হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের বরিশালের সুন্দর এবং নান্দনিক একটি স্থান, যেটা বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক নামে পরিচিত, আমি আপনাদের এই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আমরা বরিশালের বিবির পুকুর পাড় থেকে আপনাদের সাথে আজকের যাত্রা শুরুতেই আমি বলে নিই, আপনি বিবির পুকুর পাড় থেকে চাইলেই একটি রিক্সা নিয়ে আপনি সরাসরি মুক্তিযুদ্ধ পার্কে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার 20 থেকে 30টা টাকা ভাড়া নেবে বিবির পুকুর পাড় থেকে। যদিও আমি হোন্ডা করে এসেছি, কারণ আমি আসলে প্রতিনিয়তই এই গন্তব্যে আসি, তার সূত্র ধরে আমিও আপনাদের সাথে আজকে চলে এসেছি। আমরা শুরুতেই বিবির পুকুর পাড় থেকে আমাদের যাত্রা শুরু করে কাকলির মোড় হয়ে আমরা বরিশাল সিটি কর্পোরেশনের পাশ দিয়ে লঞ্চ ঘাটের একেবারে সম্মুখ ভাগ থেকে আমাদের যাত্রা শুরু করি, এবং এখান থেকে আমরা আস্তে আস্তে করে বরিশাল লঞ্চ নৌযানের সবচেয়ে বড় যে টার্মিনাল, সেই টার্মিনালকে উপেক্ষা করে আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধ গেটের প্রথম গেট অতিক্রম করলাম। আমরা দেখেন এর ভিউটা দেখিয়ে আপনি বুঝতে পারবেন আসলে এটা কতটাই সবুজ শ্যামলে ঘেরা এবং কতটা মনোরম পরিবেশ। মুক্তিযুদ্ধ পার্কের এটা মূল গেটে আমরা ঢুকে পড়েছি। আসলে মুক্তিযুদ্ধ পার্কটা হচ্ছে এক ধরনের বিনোদনের পার্ক, যে পার্কে আসলে মানুষ হাঁটা চলা করার জন্য। আমরা এই পার্কে আসলে শিশুদের বিনোদনের ব্যবস্থা নেই, তবে এখানে বড়দের জন্য একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটি নান্দনিক স্থান। এই পার্কের শুরুতেই ঢুকতেই আপনি দেখতে পারবেন একটি হামজা, এটাকে বলে। এটা আসলে সকল ধরনের নৌ দুর্ঘটনা যখন ঘটে, তখন নৌযানকে উদ্ধারের জন্য এই বাহনটি ব্যবহার করা হয়। এটা আসলে শুরুতেই আপনি যখনই আসবেন তখনই এটা দেখতে পাবেন। এটা দেখতেই আপনার অনেক আসলে একটা আকর্ষণীয় জিনিস লাগবে। আসলে পার্কটা যে কতটা নিরাপদ, পাশের মানুষগুলো ঘুমাচ্ছে এটা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখেন, উনি ঘুমাচ্ছে। আসলে উনি অনেকটা নিরাপদ এবং স্বস্তি ফিল করতেছিল, যার কারণে এত সকালে এসে কিন্তু ঘুমাচ্ছে। আসলে আমি যখন এই পার্কের উদ্দেশ্যে বের হই তখন 6টা বাজে ঘড়ির কাঁটায়। আমি সকাল 6টা বাজে, তখনই দেখেন এখানে আসতে আসতে হয়তো বা 6টা 10-15 বাজছে। অলরেডি পার্কের ভিতরে অনেক মানুষ চলে এসেছে। দেখেন এই যে 2টা জোড়া দেখতে পারলেন আপনারা। জোড়া দুটো আসলে তারা কথা বলার জন্য সঠিক একটা টাইম। এটা আসলে এমন একটা টাইমে এসেছে যে টাইমে তাদের কেউ ডিস্টার্ব না করতে পারে। তাদের হয়তোবা তাদের প্রাইভেসির জন্য আমি তাদের ফেস এবং সাইডের ভিউগুলো নিতে পারিনি। আমি আপনাদের জাস্ট পার্কের ভিউটা দেখানোর জন্য চলতেছি। আপনার আসলে এই যে মাঝখানের পথটা, এটা দিয়ে হাঁটতেছি। এখানে অনেকগুলো বাদাম গাছ, ঝাউ গাছ। এই বাদাম গাছ আপনি যখন বাদাম পেকে যাবে, আপনি দেখতে পারবেন অনেক বাদাম পড়ে থাকে এবং অনেকেই এটা টুকিয়ে নিয়ে যায়, আসলে কুড়িয়ে নিয়ে আপনি দেখেন এই পার্কের পাশ থেকে আপনি এই যে বরিশাল কীর্তনখোলা নদীর যে ভিউটা, এটা আসলে অসাম। এটা আমার আসলে অনেক ভালো লাগে। আমি যখনই অবসর সময় পাই তখন আমি চেষ্টা করি এই জায়গাটায় বসতে। এবং আমি আসলে যদিও জব করার সুবাদে আমি চাইলেও বিকালে অতটা বের হতে পারি না, যার কারণে আমি এই মর্নিং ওয়াক টাইম, দেখেন বাচ্চারা খেলাধুলো করতেছে, এই মর্নিং ওয়াক টাইমেই আমি আমার ঘোরাফেরাটা সেরে নিই এবং আমার ভালো লাগাটা আসলে হয় কি, আপনি যখন সকালে মর্নিং ওয়াক করবেন, মানে একটু দৌড়াবেন, একটু হাঁটবেন, একটু ব্যায়াম করবেন, আপনার শরীরটা কিন্তু অনেক চাঙ্গা হয়ে যাবে। এই চাঙ্গা মুডটা নিয়ে আপনি সারাটা দিন কাজ করতে আপনার আর কোনো সমস্যা হবে না। এই যে ঘাটগুলো দেখতেছেন এখানে সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে আসলে জাহাজগুলো ফিরে এর ভিতরে এই পার্কের পিছন সাইডেই হচ্ছে বড় বড় গোডাউন। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে এই গোডাউন, এখান থেকে মালামাল নিয়ে ওই গোডাউনে রাখা হয়। এখানে পদ্মা পেট্রোলিয়ামের একটি বড় গোডাউন আছে। আমি আসলে এখানে ঘুরতে এসে প্রতিনিয়তই হাঁটাহাঁটি করি এবং এখানে সবাই আমাকে চিনে, যার চেনার সুবাদে আসলে অনেকের সাথে ঘুরতে আসতে আমার খুব ভালো লাগে, তাদের সাথে সময় দিতে। আমি আপনাদের আসলে সব সাইডটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। পাশে দেখেন একটা জেডি দেখলেন, এই আর একটা, এটা হচ্ছে এখানে প্রায় পরপর 3টা ঘাট আছে।
এটা হচ্ছে আমরা যে মূল ফটক থেকে ঢুকলাম, আমরা এক পাশ ঘুরে এসে অন্য পাশে যাচ্ছি। আসলে মূল জিনিসটা হচ্ছে আপনি যখনই এখানে আসবেন দেখবেন মানুষ খুব নীরবে বসে আছে। আসলে এটাই হচ্ছে এই জায়গাটা যে কতটা কমফোর্টেবল, এটা আপনি এখানে আসলে মানুষের বাইরের যে মানুষগুলো আছে তাদের ঘোরাফেরা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা অনেক সেফলি। যাই হোক, এটা আসলে একটি সরকারি স্থাপত্য। এখানে সরকারি সকল চাল ডাল যত কিছু আসে এগুলো সব গুদামজাত করা হয় এই জায়গাটায়। আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের মুক্তিযোদ্ধা পার্ক। সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। চেষ্টা করবো আপনাদের সাথে। আমি আসলে পার্কের মধ্যেই ঘুরতে পছন্দ করি, যার থেকে আপনাদের আসলে অনেক কথা পরে অ্যাড করতে হয়, কেননা আসলে নয়েজিং থাকে, যে নয়েজিংগুলো যাতে আপনারা না শুনতে পারেন। আপনারা সব কিছু ক্লিয়ার শোনানোর জন্যই আমি আসলে ভয়েসটা পরে দিই। থ্যাংক ইউ আমার সেই ভিডিও দেখার জন্য, যতগুলো ভিডিও করি সব কিছু দেখার জন্য ধন্যবাদ আপনাদের।